আসসালামু আলাইকুম। আমি সাংবাদিক মোহাম্মদ আনোয়ার হোসেন সৌরভ। দৈনিক প্রলয় পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে গাজীপুরে নিয়মিত কাজ করে থাকি। আম, যদুপুর রেল স্টেশনের উত্তর পাশে কলাবটি নামক স্থানে দীর্ঘদিন যাবৎ RS 748 নং দাগের যে রেলওয়ের যে সম্পত্তি রয়েছে সেই জায়গা অবৈধভাবে প্রভাবশালী মহল আহ, দখল করে বাজার তৈরি করে সেখানে চাঁদাবাজি করছে। এ সংক্রান্তে তথ্য ফুটেজ সংগ্রহ করার জন্য গত 6 আগস্ট দুপুর আনুমানিক 2:30 থেকে 3টার দিকে আমি সেখানে যাই। এই তথ্য ফুটেজ সংগ্রহ করে গাজীপুর মিট্রোপলিটন সদর থানার পূর্বপাশে একটি হোটেলে খাবার খাওয়ার জন্য যাই এবং খাবার খেয়ে সদর থানার পূর্বপাশে একটি চার দোকানে করে চা খাই। চা খাওয়া শেষ হলে সদর থানা পুলিশের টহলরত এসএ মুশারফ সহ আরো 5-7 জন পুলিশ ছিল। ওদের সামনেই সন্ত্রাসী রাজমণি শাহরাজু, রক্তিম, সৌরভ, রাইহান সহ আরো 20-25 জন আমার উপর অতর্কিত হামলা চালায়। আমাকে মারপিট করে ইট দিয়ে পা থেতলে দেয় এবং আমি যখন অচেতন হয়ে যাই, অচেতন হয়ে পড়ি এবং তারা আমাকে ইট দিয়ে পা থেতলে দিয়ে মারপিট করে আমার ওই তথ্য ফুটেজ সংগ্রহ করা যে মোবাইল, সেই মোবাইল দুটো তারা ছিনিয়ে নেয়। এরপর আমাকে শাহপাড়া, সন্ত্রাসীদের বাড়ি শাহপাড়া, ওদের ওই রাস্তায় যখন নিয়ে যায় তখন আমি ওখানে মারতে মারতে আমি সেন্সলেস হয়ে যাই, অজ্ঞান হয়ে যাই। পরে জানতে পারি কিছুক্ষণ পর সদর থানার ওসি সহ সকল পুলিশ ফোর্স এসে আমাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আমি চিকিৎসারত থাকা অবস্থায় 7 আগস্ট আমার মা আসামি সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা রুজু করে। কিন্তু আমাকে যখন পরবর্তী জানতে পারি, আমাকে যখন পুলিশ উদ্ধার করে ওই সন্ত্রাসীদের কাছ থেকে, তখন তাদের কাউকেই গ্রেপ্তার করেনি। পরবর্তীতে আমি এ বিষয়ে 4 দিন হাসপাতালে থাকার পর আমার বাড়ি ময়মনসিংহে চলে আসি। আমি জানতে পারি 2024 সালের 7 অক্টোবর জয়দেবপুর বাজার মুক্তমঞ্চ সংলগ্ন কৃপাময়ী মন্দিরের সামনে দুপুর 2:30টার দিকে আমাকে যারা যে সন্ত্রাসীরা মারপিট করেছে তারা অবৈধ পিস্তল দিয়ে সেখানে গোলাগুলি করে সেখানে কয়েকজন গুলিবিদ্ধ হয়, আহত হয় এবং এই ঘটনায় সদর থানায় মামলা রুজু হয়। এখানে 1 নম্বর আসামি রাজমণি শাহ, রাজু সাহা, রক্তিম, সৌরভ কয়েকজনের বিরুদ্ধেই মামলা রুজু হয় এবং তারা প্রত্যেকেই অবৈধ পিস্তল দিয়ে গুলি করে। দুঃখের বিষয়, আমাকে যারা এই 7 অক্টোবর যারা গুলি করেছে এই সন্ত্রাসীরাই আমাকে 6 আগস্টে তারা আমার উপর অতর্কিত হামলা চালিয়েছিল। কিন্তু তারা এই গোলাগুলির মামলা রুজু হওয়ার 10 মাস পার হলেও তারা এই মামলায় কোনো আসামি গ্রেপ্তার করেনি এবং তারা কোনো অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ কোনো ধরনের কোনো তৎপরতা বা অভিযান পরিচালনা করেনি। তো আমি এই সংক্রান্তে এই বিষয়টা নিয়ে আমি একটু অনুসন্ধান করার চেষ্টা করি। পরবর্তীতে আমি রাজমণি শাহ রাজুর ফেসবুকে দেখি পুলিশ কমিশনারের সাথে তার একাধিক ছবি এবং 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 এগুলো দেখে আমি জিএমপির যে অপরাধ উত্তর বিভাগের যারা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করি যে একটি মামলার গোলাগুলি মামলা আসামি আপনারা অস্ত্র উদ্ধার করেন নাই, কোনো আসামি গ্রেপ্তার করেন নাই, এটা কারণ কি জানতে চাই। জানতে চাওয়ার কারণে 11 আগস্ট 2025 আসামিরা সন্ত্রাসীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নেয়। তখন আমি বুঝতে পারি যে পুলিশের সাথে সন্ত্রাসীদের একটি যোগ সাজস্য রয়েছে, সম্পর্ক রয়েছে। তো আমি তাদের ফেসবুক দেখে সম্পূর্ণরূপে আমার একটা সুস্পষ্ট ধারণা সৃষ্টি হয় যে পুলিশ কমিশনারের সাথে তাদের একটা সুসম্পর্ক রয়েছে। তো এর প্রেক্ষিতে আমি দৈনিক প্রলয় পত্রিকায় 18 আগস্ট জিএমপি পুলিশ কমিশনের মদতপুষ্ট অস্ত্রধারী সন্ত্রাসী রাজু শাহ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করার পর আমাকে
পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ফোন দিয়ে হুমকি দামকি দেয়। আমার দৈনিক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুল সাহেবকে ফোন দিয়েছিল। এরপর 21 আগস্ট সেই জিএমপি কমিশনারের মদতপুষ্ট অস্ত্রধারী সন্ত্রাসী রাজু সাহা আমার বিরুদ্ধে 18 দিন পূর্বে অর্থাৎ 2 আগস্ট একটি চাঁদাবাজির সাজানো ঘটনা সাজিয়ে আমার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা দেয়। জিএমপি কমিশনারের মদতপুষ্ট সন্ত্রাসী রাজু সাহা, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার পরই আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলাটি রুজু হয়। এখন প্রশ্ন, আমি যদি 2 আগস্ট অস্ত্রধারী সন্ত্রাসী রাজু সাহার কাছে চাঁদা দাবি করতাম, তাহলে আমি গাজীপুরের 4 দিন চিকিৎসাধীন অবস্থায় ছিলাম। পুলিশের সদর থানা ওসি নিয়মিত আমাকে দেখতে আসছিল, তখন আমাকে উনি কেন গ্রেপ্তার করেনি? আর গত 6 আগস্ট এই সন্ত্রাসীরা যখন আমাকে মারধর করে, একটা সন্ত্রাসীকেও পুলিশ গ্রেপ্তার করেনি। আমি যতটুকু সেন্স ছিল দেখেছি পুলিশের সাথে ওদের একটি সম্পর্ক। পুলিশ যদি তাৎক্ষণিক তারা আমাকে উদ্ধার করার চেষ্টা করতো, 7 জন পুলিশ, পোশাক পরিহিত পুলিশ, তাহলে তারা পারত। তারাই সন্ত্রাসীদেরকে সুযোগ দিয়েছে আমাকে মারার জন্য। আমার অপরাধ ছিল আমি তাদের বিরুদ্ধে নিউজ করতাম, সংবাদ প্রকাশ করতাম। আমি 18 আগস্ট পুলিশ কমিশনারের বিরুদ্ধে, পুলিশ কমিশনারকে এবং রাজু সাহার বিরুদ্ধে যদি কোনো ভুল, অসত্য বা সাক্ষ্য প্রমাণবিহীন কোনো সংবাদ প্রকাশ করতাম, তাহলে পুলিশ কমিশনার সে কোনো বিবৃতি বা প্রতিবাদ বা প্রেস কাউন্সিল, প্রেস ইনস্টিটিউট, তথ্য মন্ত্রণালয়ে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারতো বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারতো। উনি কোনো বিবৃতি, কোনো প্রতিবাদ প্রকাশ না করে, প্রদান না করে, সম্পূর্ণরূপে ক্ষিপ্ত হয়ে আমি যেন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে নিউজ করতে না পারি, লেখালেখি করতে না পারি, আমাকে দমনের জন্য ষড়যন্ত্রমূলকভাবে অস্ত্রধারী সন্ত্রাসী রাজুকে বাদী করে আমার বিরুদ্ধে মামলাটি উনি আনয়ন করেছেন এবং আমাকে ধরার জন্য, আমাকে ক্ষতি করার জন্য উনি সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ আমাকে হন্যে খুঁজছে আমাকে ধরার জন্য। আমাকে তারা ধরতে পারলে অনেকগুলো মিথ্যা মামলায় ফাঁসাবে। আমাকে যদি মনে হয়তো বা আমার আশঙ্কা হচ্ছে আমাকে তারা মেরে ফেলতে পারে। আমি আমার পরিবার বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি। আমি এখন বিভিন্ন জায়গায় আত্মগোপনে খুব অমানবিক জীবনযাপন করতেছি। আমার এই ডান পা নিয়ে আমি হাঁটতে পারি না। আমি বিভিন্ন মানুষ দাঁড়ে দাঁড়িয়ে এখন দিন কাটাইতেছি। আমি ঠিক মতো চিকিৎসা নিতে পারতেছি না ওদের ভয়ে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মোদির কাছে আমার প্রাণ রক্ষার্থে আমি একটি আবেদন প্রেরণ করেছি। আমি সকলের কাছে সহযোগিতা চাই। সকলের সহযোগিতা ছাড়া আমার প্রাণ রক্ষা করা, জীবন রক্ষা করা বা স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া অসম্ভব। আমি সবার কাছে সহযোগিতা চাই।